আল্লাহ প্রদত্ত কণ্ঠ দিয়ে বলিষ্ঠ কণ্ঠে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সুউচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। রাসূল বলেন ওয়ানা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাহ, আমি তো সেই নবী যে জান্নাতের দরজায় সবার আগে নক করব। জান্নাতের দরজার সেই দারোয়ান বলবে আপনি কে? রাসূল জবাব দিবেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতা বলবে আমাকে বলা হয়েছে যতক্ষণ আপনি দরজায় নক না করবেন আমি যেন কারোর জন্য দরজাটা না খুলি। সুবহানাল্লাহ বললেন না? আমাদের রাসূল আমাদেরকে কি পরিমাণ ভালোবাসেন আপনি কল্পনাও করতে পারবেন। আবু দাউদের বর্ণনায় রাসূল বলেন, আল্লাহর রাসূল বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউহা, এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীর একটা স্পেশাল দোয়া ছিল, যে দোয়াটা প্রত্যেক নবী দুনিয়াতে করে ফেলেছেন। হযরতে মুসা আলাইহিস সালাম ফিরআউনের তাড়া খেয়ে দোয়া করে ফেলেছেন। হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে গিয়ে দোয়া করে ফেলেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে দোয়াটা করে ফেলেছেন। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়া আনা আখতাবি দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, পৃথিবীর উম্মতেরা রে আমার যে স্পেশাল দোয়াটা আছে আমি সেটা দুনিয়াতে করি নাই। তায়েফের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, সাফা পাহাড়ে আমার কপাল থেকে রক্ত বের করা হয়েছে, শিয়াবে আবু তালিবে আমাকে 3 বছর বন্দী করে রাখা হয়েছে, কত কষ্ট আমি পেয়েছি, তারপরও আমি আমার স্পেশাল দোয়াটা করি না, আমি রেখে দিয়েছি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার উম্মত যখন বিপদে পড়ে যাবে তাদেরকে সুপারিশ করার সময় আমি আমার স্পেশাল দোয়াটা আমি অ্যাপ্লাই করব। আল্লাহু আকবার। এভাবে হাত লাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার। হাতগুলো তুলে রাখেন, হাত তুলে রাখেন, বলেন আল্লাহু আকবার। লাড়া দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা স্মরণ করছি, দোয়া করছি ওই সমস্ত বীর সেনানীদের জন্য যাদের রক্তের বিনিময়ে আমরা 2025 সালের এই 5 ফেব্রুয়ারি পর্যন্ত ইসলামকে আমরা হাতে পেয়েছি। এই ইসলামকে আমাদের কাছে পৌঁছাতে গিয়ে কতজন রক্ত দিয়েছেন তার কোনো হিসাব নাই, কতজন বাড়ি ঘর দরজা দেশ ছেড়েছেন তার কোনো হিসাব নাই, কতজন জীবন দিয়েছেন তার কোনো হিসাব নাই। আল্লাহ যেন সবাইকে উত্তম বিনিময় দান করে, সকলে বলুন আমিন। আমরা অত্যন্ত শ্রদ্ধাভরে স্মরণ করছি, দোয়া করছি 2024 সালের শাসক বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের সেই সমস্ত বীর সেনানীদেরকে, যে 2000 বীর সেনানীরা তাদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমাদেরকে আবার উন্মুক্ত ময়দানে কোরআন থেকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। এখনো 35,000 শিক্ষার্থী কেউ হাত হারিয়ে ফেলেছে, কেউ পা হারিয়ে ফেলেছে, কেউ চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে, পঙ্গু হয়ে গিয়েছে, হসপিটালের বেডে বাড়িতে কাতরাচ্ছে। আল্লাহ যেন আমার ভাই বোনদেরকে শেফায়ে আজেলা শেফায়ে কামেলা দান করে। আমার বন্ধুরা আসুন, আমরা আর কথা নয়, আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি ইনশাআল্লাহ বিইজনিহি তাআলা, সকলে বলুন আমিন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিকুল্লি শাইইন কলবান, প্রত্যেক জিনিসের একটি কলব আছে এবং এই কোরআনের কলব হচ্ছে সূরা ইয়াসিন। সুবহানাল্লাহ বললেন না? সব জিনিসের একটা কলব আছে। কোরআনের কলব হচ্ছে দা হার্ট অফ হোলি কোরআন, কোরআনের কলব হচ্ছে সূরাতুল ইয়াসিন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি সূরা ইয়াসিন একবার পড়বে রব্বুল আলামিন তাকে 10 খতম কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব তাকে দিবেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই কোরআনে এমন একটি সূরা আছে যেই সূরাটা তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে, যেই সূরাটা যারা শুনবে
সেই শ্রবণকারীদের জন্য যেই সূরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, যেই সূরার একটি নাম হচ্ছে আদ-দাফিউ, একটি নাম হচ্ছে আল কাযিউ। আমার বন্ধুরা, তাফসীর ইবনে কাসিরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমূর্ষু ব্যক্তির সামনে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুমূর্ষু ব্যক্তির সামনে যখন কোরআনুল কারীমের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, তার মৃত্যু যন্ত্রণা লাঘব হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্য একটি বর্ণনায় তাফসীরে মাযহারিতে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি অভাব অনটনে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তার অভাব অনটন দূর করে দেয়। আগে এক সময় প্রতিটি ঘরে ঘরে ফজরের পরে সদর দরজা খুলে দিয়ে ঘরের যিনি মুরব্বী ছিলেন, কর্তা ছিলেন, তিনি বালিশের উপরে, রেহালের উপরে কোরআনুল কারীম রেখে জোরে জোরে তেলাওয়াত করতেন। ঘরের মুরব্বী যখন কোরআন তেলাওয়াত করতেন, ঘরের মহিলারা, অন্যান্য পুরুষেরা, যুবক, বাচ্চা কাচ্চা, কারো সাহস ছিল না ফজর না পড়ে কোরআন তেলাওয়াত না করে শুয়ে থাকা। আজকে এমন দায়িত্বশীল মুরব্বীর বড্ড অভাব। মুরব্বী নিজে ঘুমায় আর মহিলারাও ঘুমায়। বাচ্চারা একসময় মক্তবে চলে যেত দলে দলে, প্রত্যেকটা ঘর থেকে গুনগুন গুনগুন করে সূরা ইয়াসিন তেলাওয়াতের শব্দ আসতো। আপনি আগামীকাল সকালে এই আলগী শহর আশেপাশে ঘোরেন, 10 এলাকা ঘুরলে 2 জন পান কিনা ফজরের পরে এভাবে জোরে জোরে তেলাওয়াত করছে, আমার সঠিক জানা নেই। আগে আমাদের বাড়িতে ইলেকট্রিসিটি ছিল না, এসি ছিল না, হিটার ছিল না, ফ্রিজ ছিল না, টাইলস ছিল না, লো কমোড হাই কমোড ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু আমাদের মনে শান্তি ছিল। আর এখন আমাদের রাস্তাঘাট পাকা হয়েছে, বড় বড় দালান আমাদের হয়েছে, আমাদের এসি আছে, আমাদের ফ্রিজ আছে, হিটার আছে, টাইলস আছে, হাই কমোড লো কমোড এমন কিছু নাই আমাদের নাই, আমাদের সব আছে। শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো মানসিক শান্তির অভাব। ঠিক নয় কি? আমরা রাস্তাঘাট, দোকানপাট, বিল্ডিং এর পাশাপাশি যদি আমাদের ঈমান আকীদাটাকেও, আমলটাকেও আরো বড় করতে পারতাম, আরো উন্নত করতে পারতাম, তাহলে সোনায় সোহাগা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত করার দরকার আছে কি নাই? আবার আমাদেরকে সূরা ইয়াসিন প্র্যাকটিস করতে হবে ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমার বন্ধুরা, সূরা ইয়াসিনের ৭৭, ৭৮ এবং ৭৯ নম্বর আয়াত, এই 3টি আয়াতের অবতীর্ণ হওয়ার পেছনে একটি ঘটনা আছে। তাফসীরের ভাষা এটাকে বলে শানে নুজুল, অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট। তাফসীরে কুরতুবীতে এসেছে, মক্কার কুখ্যাত মুশরিক আস ইবনে ওয়াইল, সে পাহাড় থেকে একটি মৃত প্রাণীর পুরনো একটি হাড় সে খুঁজে নিয়ে আসছে, এনে রাসূলুল্লাহর সামনে সেই হাড্ডিটাকে চূর্ণ বিচূর্ণ করে একদম পাউডারের মতো বানিয়ে ফেলেছে। তারপর আল্লাহর রাসূলের সামনে এভাবে হাতের মধ্যে পাউডার গুলো নিয়ে এভাবে ফু মেরে ওই হাড্ডিগুলো যে পাউডার বানিয়েছে, ওই পাউডার গুলোকে উড়িয়ে দিয়েছে বাতাসের সাথে। তারপরে সেই মুশরিক আস ইবনে ওয়াইল রাসূলুল্লাহকে বলছে, ও মুহাম্মদ, তুমি যে বলো মানুষ মরে যাওয়ার পরে, মানুষকে কবর দেওয়ার পরে মানুষের দেহটা মাটির সাথে মিশে যায়, হাড্ডি কিছু পড়ে থাকে, কঙ্কাল হয়ে কিছু হাড় পড়ে থাকে, তুমি যে বলো মরে যাওয়ার পরে আবার মৃত মানুষকে, যেই মানুষগুলো মাটির সাথে মিশে গেছে, হাড্ডিতে পরিণত হয়েছে, তুমি যে বলো তাদেরকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন, তাদের হিসাব নিকাশ নেবেন, এটা সত্য নাকি? এটা তো আজগুবি কথা। নাউজুবিল্লাহ বললেন না? ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যে হাড্ডিটাকে আমি পাউডার বানিয়ে বাতাসের সাথে উড়িয়ে দিলাম, তোমার আল্লাহ কি এই প্রাণীটাকেও কি আবার জীবিত করতে পারবে নাকি? এরকম যখন উদ্ভট টাইপের প্রশ্ন করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের এই আয়াতগুলো নাজিল করলেন। ও নবী, আপনি আস ইবনে ওয়াইলকে বলে দেন, কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম।
আপনি আস ইবনে ওয়াইলকে বলে দেন, এখন তো হাড্ডি আছে, পাউডার হয়ে পাউডার হলেও আছে, কোনো এক সময় তো হাড্ডিও ছিল না, পাউডারও ছিল না। যেই রব, যেই মুনিব, যখন কিছুই ছিল না, পাউডারও যখন ছিল না, যেই রব প্রথমবার সৃষ্টি করেছেন, সে একই আল্লাহ দ্বিতীয়বার আবার সৃষ্টি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ পারবেন, পারবেন, পারবেন। আজকে আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলমানদের নীতি নৈতিকতা হারানোর সবচেয়ে বড় কারণ হচ্ছে মুসলমানদের বিশ্বাসে এখনো কিছু সমস্যা আছে। এই যে আখিরাত, মৃত্যুর পরে যে আমাদেরকে মরে যাওয়া মানে শেষ নয়, মৃত্যুর পরে আমাদেরকে জীবিত করা হবে। এরকম লাইটের আলো যেমন পরিষ্কার, সূর্যের আলো যেমন পরিষ্কার, তার চেয়েও মহাসত্য, ধ্রুব সত্য হচ্ছে মৃত্যুর পর আল্লাহ অবশ্যই আমাদেরকে পুনর্জীবিত করবেন। আমাদের প্রতিটি কর্মের জন্য হিসাব নেবেন, হয় জান্নাতে না হয় জাহান্নামে দিবেন। কথা বলেন ঠিক কিনা? একটা লোক যদি এরকম সূর্যের আলোর মতো বিশ্বাস করে, বিনা সন্দেহে 100% যদি কেউ বিশ্বাস করে, সে কি কখনো জেনে শুনে সুদি লেনদেন করতে পারে? কখনো ঘোষের লেনদেন করতে পারে? কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে? অন্যের জমি দখল করতে পারে? আরেকজনকে আঘাত করতে পারে? অন্যায়ভাবে মানুষ হত্যা করতে পারে? মাঝে মাঝে বিশ্বাস করে, মাঝে মাঝে সন্দেহ করে। আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন, বিজ্ঞান, বাস্তবতার দৃষ্টিতে কি করে মানুষকে মরে যাওয়ার পরে আল্লাহ পুনরুজ্জীবিত করে। আমার বন্ধুরা, আপনারা সারা জীবন ওয়াজ শুনেছেন, কবর হয় রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর হয় কারো জন্য জান্নাতের একটা টুকরা হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, অথবা জাহান্নামের একটা গর্ত হবে। কবরের মধ্যে হয় সাপ বিচ্ছু আগুন আসবে, না হয় কবরের মধ্যে ফুল বাগান হবে। কিন্তু একটা কবর দেওয়ার 6 মাস পরে, 1 বছর পরে কবরটা যখন ডেবে যায়, কবর যখন ভেঙে যায়, আমরা দেখি সেই কবরের মধ্যে সাপ বিচ্ছু আগুন কিচ্ছু নাই। আবার আমরা এটাও দেখি না কবরে ফুল বাগান, এটাও আমরা দেখি না। জান্নাতের কোনো নাজ নিয়ামত, সেটাও আমরা দেখি না। আমরা দেখি কবর ভেঙে গেছে, ভিতরের লাশটা ক্ষত কিংবা অক্ষত অবস্থায় পড়ে আছে। আপনি প্রশ্ন করবেন, হুজুর এতদিন পর্যন্ত ওয়াজ করছেন, কবরে রাখা হলে কবরের মাটি ডান দিক থেকে চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটিগুলো এত জোরে চাপ দিবে, বাম দিকের হাড়গুলো ডান দিকে চলে আসবে। হুজুর কবরটা খনন করার পরে পুরান কবর যখন দেখি, তখন দেখি মাটি জায়গা মতো আছে। যদি মাটি চাপ দিত তাহলে তো আমরা ভাঙ্গা দেখতাম। যদি আপনাদের ওয়াজ সত্য হতো, কবরের মধ্যে আমরা আগুন দেখতাম, সাপ বিচ্ছু দেখতাম। যদি আপনাদের ওয়াজ সত্য হতো, আমরা কবরকে ফুল বাগান দেখতাম। হুজুর আমরা তো কিছুই দেখি না। এখন কি যেটা চোখে দেখি এটা বিশ্বাস করব, নাকি কোরআন হাদিস বিশ্বাস করব? ভাইরা বলেন কোনটা? কোরআন হাদিস বিশ্বাস করলে বাস্তবতা ভিন্ন। এখন কি করে এটা সম্ভব, এগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমাদের দেশে কিছু নাস্তিক গজাইছে, ঠিক কিনা? কারা নাস্তিক জানেন? এলাকার সাধারণ মানুষ না। সোনার টুকরো ছেলেগুলোদেরকে আমরা যখন পড়াশোনা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠাই, বুয়েটে পাঠাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠাই, সরকারি বড় বড় বিশ্ববিদ্যালয়ে আমরা যখন পাঠাই, ওখানে শিক্ষার নামে কিছু কুশিক্ষিত কিছু জীব জানোয়ার আছে, ওরা নাস্তিকতা পোষণ করে। আমাদের পাড়া মহল্লা থেকে সোনার টুকরো ছেলেগুলো গেলে এদের মনে সন্দেহ ঢুকিয়ে দেয়, বলে যে হুজুররা ওয়াজ করছে কবর জান্নাতের টুকরো হবে, বাস্তবে কবর জান্নাত না। হুজুররা ওয়াজ করছে কবরে সাপ বিচ্ছু থাকবে, আগুন জ্বলবে, বাস্তবে কবরে সাপ বিচ্ছু আগুন নাই। আসলে হুজুররা যা কিছু বলতেছে সব হচ্ছে রূপকথার গল্প, এগুলা তাদের ব্যবসার একটা অংশ। এরকম কথা বলে বলে আমাদের বহু সোনার টুকরো ছেলেকে নাস্তিক বানিয়ে ফেলতেছে। কথা বলেন ঠিক কিনা? এদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার দরকার আছে কি নয়? গত 15 বছর ধরে যে শাসক বাংলাদেশে ছিল, সে ছিল নাস্তিকদের দোসর। কি ছিল তার প্রমাণ? শাহবাগ চত্বরে এই নাস্তিকরা যখন সমাবেশ করেছিল মাসের পর মাস, ওই সমাবেশ থেকে আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, উম্মাহাতুল মুমিনিনদের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা হয়েছিল। সরকার তাদেরকে বাধা দেয় নাই,
এই দেশের সকল শ্রেণী পেশার ওলামায়ে কেরাম বিরোধিতা করেছিল। সরকার তাদেরকে কোনো বাধা না দিয়ে উল্টা বিরানির ব্যবস্থা করেছিল। সেই সমস্ত নাস্তিকদেরকে মোকাবেলা করার জন্য হেফাজতে ইসলামী, জামাত ইসলামী সহকারে তাওহীদি জনতা যখন শাপলা চত্বরে যখন জমায়েত হয়েছিল, সরকার আমাদেরকে কোনো সহযোগিতা না করে বিরানি তো দূরের কথা, রাতের আধারে আমাদেরকে হত্যা যজ্ঞ চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা মনে করেছিল ওদের বুঝিস কেউ নাই ওদেরকে ধরা। ওলামায়ে কেরামের রক্ত, আলেমদের চোখের পানি ভিথা যায়নি। আল্লাহর কাছে কেঁদে গেছে, বলেছিল মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রতিবাদ করেছে, তারপরে মানুষ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহ এই তোমার মাল তুমি সামলাও। শেষ পর্যন্ত কে সামলাইছে? কথা বলেন, কে সামলাইছে? আমার বন্ধুরা, নাস্তিকরা যেন আমাদের মনে কোনো সন্দেহ না দিতে পারে, এজন্য আমাদেরকে বিজ্ঞান ভিত্তিক জবাব রেডি করতে হবে। বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, কি চমৎকার কথা! ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি চত্বর যেখানে আছি, ওখান থেকে এরকম একজন নাস্তিক ছাত্র, সে একজন রিক্সাওয়ালাকে বলতেছে, ও চাচা যাবা নাকি বিজয় 71 হলে? বলতেছে যাব। কয় ওঠেন। মুরব্বী রিক্সা চালক রিক্সাতে উঠছে, রিক্সা স্টার্ট, প্যাডেল চাপা শুরু। আর সেই শিক্ষিত নাস্তিক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে সিটে বসে আছে। মুরব্বী রিক্সার প্যাডেল চাপে আর জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সেই নাস্তিক ছাত্র বলছে, ও চাচা কি বলতেছেন মনে মনে ফিসফিস করে? কয় কেন? আমি তো আল্লাহর নামের জিকির করতেছি। কয় আল্লাহ আবার কে? দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। এগুলো হুজুররা তোমাদের মাথায়, মূর্খদের মাথায় ঢুকিয়ে দিয়েছে। আনসেন ইজ নাথিং, যেটা দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটার বাস্তবতা বলতে কোনো কিছু নাই। নাউজুবিল্লাহ বললেন না? এই কথা বলার পরে সেই মুরব্বী খুবই ট্যালেন্টেড, আল্লাহু আকবার বললেন না? এই যুক্তি যখন শুনেছে, মুরব্বী রিক্সার প্যাডেল চাপা বন্ধ করে দিয়েছে। প্যাডেল চাপা যখন বন্ধ, রিক্সাও বন্ধ হয়ে গেছে। এবার সেই নাস্তিক বলতেছে, কি চাচা যাবেন না? কয় যাব তো। কয় গেলে প্যাডেল কেন চাপেন না? চাকা কেন ঘোরে না? এবার মুরব্বী বলছে, বাবা তোমরা তো শিক্ষিত মানুষ, তোমাদের জ্ঞান আছে, তোমরা বহু কিছু জানো। ধরলাম সামান্য 3 চাকার একটা রিক্সায় যদি প্যাডেলে না চাপলে যদি 3 চাকা না ঘোরে, ওই যে বিশাল আকাশ, বিস্তীর্ণ এই ভূমি, ওই যে সূর্য আর চন্দ্র, গ্রহ নক্ষত্র, গ্যালাক্সি, যত সৃষ্টি আছে, কেউ না কেউ প্যাডেল না চাপলে, কলকাঠি না নাড়লে সেগুলো তো চলার কথা নয়। আল্লাহু আকবার। প্যাডেলে না চাপলে যদি রিক্সা না চলে, এরকম সূর্য চন্দ্র কেউ না কেউ না চাপলে কি করে চলে? সুবহানাল্লাহ বললেন না? আমার বন্ধুরা, সেই কথা রব্বুল আলামিন সূরা ইয়াসিনের ৭৭ নম্বর আয়াতে বলছেন, আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আল্লাহ বলছেন, মানুষ কি চিন্তা করে না? মানুষরা কি ভেবে দেখে না তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করা হয়েছে? তাকে সৃষ্টি করা হয়েছে শুক্রাণু আর ডিম্বাণুর সংমিশ্রণে যে তরল পদার্থ তৈরি হয় নুতফা। ওই মানুষকে সৃষ্টি করা হয়েছে সেই নুতফা থেকে। সুবহানাল্লাহ বললেন না? কিসের থেকে সৃষ্টি করা হয়েছে? নুতফা। নুতফা কি? পুরুষের পৃষ্ঠদেশ থেকে শুক্রাণু আর নারীর বক্ষপিঞ্জর থেকে ডিম্বাণু, দুটা বের হয়ে যে তরল পদার্থ তৈরি হয় সংমিশ্রণে, মায়ের রেহেমে যেটাকে রাখা হয়, এটাকে বলা হয় নুতফা। বলেন কি বলা হয়? আপনারা মনোযোগ দিতে হবে, না হয় কিন্তু আলোচনা বুঝবেন না। এটাকে কি বলা হয়? আমার বন্ধুরা, ওই আল্লাহ ওই মানুষকে ওই নুতফা থেকে সৃষ্টি করেছে। পৃথিবীতে আসার পরে তার যখন শারীরিক শক্তি হলো, চিন্তা শক্তি প্রখর হলো, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, এবার সে আল্লাহ সম্পর্কে বিতর্ক করে। আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে,
একটু ভাবেন, একটু চিন্তা করেন কি করে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। মায়ের গর্ভে একটা মানব শিশু 7টা স্তর অতিক্রম করে। একটু বুঝে বলেন তো কতগুলো স্তর অতিক্রম করে? বিজ্ঞানের ভাষায়, আধুনিক সায়েন্স এটাকে বলে হিউম্যান এমব্রিওলজি, ভ্রূণ তথ্য। কি বলে এটাকে? ভ্রূণ তথ্য। অথচ আজ থেকে 1000 বছর আগে কুরআনুল কারীমের সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ভ্রূণ তথ্যের, এই ভ্রূণের ক্রম বিকাশের কথা, 7টা স্তরের কথা সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আজ থেকে 1000 বছর আগে বলে দিয়েছে। আল্লাহু আকবার। কি চমৎকার কথা রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। ফার্স্ট স্টেপ, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে। আপনি বলবেন হুজুর আমি তো ভূমিষ্ঠ হয়েছি আমার মায়ের গর্ভ থেকে, মাটি তো আমি পেলাম না। আমি বলবো আপনি আর আমার যেই সৃষ্টি, যে শুক্রাণু আর ডিম্বাণু থেকে, সেই শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হয়েছে খাদ্য থেকে। বলেন কোত্থেকে? খাদ্য থেকে। আর পৃথিবীর সব খাদ্য উৎপন্ন হয় মাটি থেকে। সুবহানাল্লাহ বললেন না? খাদ্য মাটি থেকে, আর শুক্রাণু ডিম্বাণু খাদ্য থেকে, আর শুক্রাণু ডিম্বাণু থেকে আমরা। আল্লাহু আকবার বললেন না? 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে মানুষ মাটির সৃষ্টি। প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন প্রথম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে সরাসরি মাটি দিয়ে সৃষ্টি করেছেন। আদম থেকে হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ আল্লাহ তাআলা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তাহলে প্রথম যিনি, তিনি মাটির, তিনি মূল। ওই আসলের দিকে নিসবত করে বলা হয়েছে সব মানুষ মাটির তৈরি। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার স্টেপ হলো মিন সুলালাতিন মিন তিন। আমরা হচ্ছি মাটির ছিলাম, মাটির সারাংশ। মাটির সারাংশ থেকে আমরা চলে গেলাম পুরুষের পৃষ্ঠদেশে, নারীর বক্ষপিঞ্জরে। সবাগে মিলনের সময় দুটার সংমিশ্রণে যে নুতফা তৈরি হলো, আল্লাহ বলছেন ফি করারিম মাকিন। আমি সেই নুতফাটাকে মায়ের রেহেমের ভিতরে রেখে দিয়েছি। এই নুতফা অবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে মায়ের রেহেমে রেখেছেন 40 দিন। বলেন কয়দিন? পিছনে ভাইরা বলেন কতদিন? এরপর রব্বুল আলামিন বলছেন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা। নুতফা অবস্থায় 40 দিন রাখার পরে মায়ের রেহেমে আমি এটাকে বানালাম আলাকা। আলাকা মানে হচ্ছে জমাট রক্ত। জমাট রক্ত অবস্থা, ওই যে যোগ, ছোটবেলায় আমরা যে চীনা যোগ যে গরুকে ধরতো বা ছাগলকে বকরিকে ধরতো, যে মোটা হয়ে যায়, এরকম রক্তের মতো এরকম মোটা হয়ে গিয়েছিলাম। ওই অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভে রাখলেন আরো 40 দিন। আলাকা অবস্থা রাখার পরে 40 দিন পরে সেটা হয়ে গেল মুদগা, একটা মাংসের টুকরার মতো হয়ে গেল। সেই অবস্থা আল্লাহ আরো 40 দিন রাখলেন মায়ের রেহেমে। এরপরে মুদগা হওয়ার পরে 40 দিন রাখার পরে এটা ইযামান, একটা স্কেলিটন, একটা কঙ্কাল তৈরি হয়েছে মায়ের রেহেমে, ছোট্ট শিশুর একটা কঙ্কাল। কঙ্কাল অবস্থায় আরো 40 দিন রাখার পরে ফাকাসাউনাল ইযামা লাহমা। 40 দিন যাওয়ার পরে রব্বুল আলামিন সেই কঙ্কালের উপরে গোশত দিয়া পুরো কঙ্কালটাকে তিনি ঢেকে দিয়েছেন। সুম্মা আনশানাহু খালকান আখর। এভাবে আরো 40 দিন রাখার পরে পূর্ণ মানব শিশুই আমরা রূপান্তরিত হয়েছি। কে করেছেন? পেছনে ভাইরা বলেন কে করেছেন? ওই আল্লাহকে আবেগ ভরা কণ্ঠে ডাক দিয়ে বলেন তো আল্লাহ। আমার বন্ধুরা, এই যে 7টা স্টেপে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে রাখলেন 280 দিনের উপরে। ওই সময় যদি আমাদের গর্ভপাত হয়ে যেত, আজকে আমি হাজী সাহেব, মাওলানা সাহেব, শিল্পপতি, এলাকার নেতা, অনেক পয়সাওয়ালা, আমাদের জায়গা আজকে দুনিয়াতে হতো না। আমাদের জায়গা হয়ে যেত বাথরুমের কমোডে, সেফটির ট্যাঙ্কিতে, কিংবা কোনো ডাস্টবিনে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ আমাদেরকে এতগুলি স্টেপ অতিক্রম করে দুনিয়াতে পাঠালেন, ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? বলেন আলহামদুলিল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুরা, অতটুক করে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেন নাই। আমাদের রব, আমাদের মুনিম আমাদের জন্য কি করেছেন শোনেন। তারপর আল্লাহ বলছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আমি আল্লাহ তোমাদেরকে মায়ের গর্ভ থেকে এমন অবস্থায় বের করেছি যে তোমরা কিছুই জানতে না। আল্লাহু আকবার। আচ্ছা, আপনারা কি এরকম দেখেছেন কখনো কখনো কোন মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে সব কিছু জানে, এরকম দেখছেন নাকি? এমন অবস্থায় হয় যে আসলে কিছুই। আমার বন্ধুরা, তারপর আল্লাহ বলছেন, ওয়াজআলা লাকুমুস সামআ, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দিলাম, ওয়াল আফইদাতা, একটা বিবেক তোমাদেরকে দিলাম, লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। ইংরেজিতে দুটো শব্দ আছে। কয়টা শব্দ? একটা হচ্ছে ডিসকভারি আর একটা হচ্ছে ইনভেনশন। একটা হচ্ছে ডিসকভারি আর একটা হচ্ছে ইনভেনশন। কি বলেছি? ডিসকভারি মানে হচ্ছে কোনো কিছুর পার্টস, উপাদান আছে, যেমন এই মোবাইলের কেসিংটা খুলে সিমটা আলাদা জায়গায় নিয়ে, এলসিডি আলাদা জায়গায় নিয়ে, এগুলোকে জোড়া তালি দিয়ে আবার মোবাইল বানানো, এটা আবিষ্কার, এটাকে বলে ডিসকভারি। এটাকে কি বলে? আর ইনভেনশন হচ্ছে কোনো এলিমেন্টস নাই, কোনো পার্টস নাই, কোনো উপাদান নাই, সম্পূর্ণ নাই থেকে যিনি মোবাইলটা বানাইছেন এটাও আবিষ্কার, এটাকে বলে ইনভেনশন। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, যিনি সম্পূর্ণ নাই থেকে কোনো কিছু বানাতে পারেন, এই মোবাইল যিনি সবার আগে বানিয়েছেন, যখন কোনো নমুনা ছিল না, কিচ্ছু ছিল না, তার সামনে গিয়ে আপনি যদি মোবাইলের পার্টস গুলো খুলে যদি বলেন যেগুলো জোড়া লাগিয়ে তুমি কি আবার আগের মতো মোবাইল বানাইতে পারবা, এটা কি তার জন্য কঠিন হবে নাকি সহজ হবে? যারা বলেন না কঠিন হবে না সহজ হবে? আমি আপনাদেরকে এই ঘটনা কেন বলতেছি, যে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ নাই থেকে বানাইছেন, মায়ের পেটে 60টা স্তর অতিক্রম করে আমাদেরকে বানিয়েছেন, দুনিয়াতে আনছেন, যখন আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছু ছিল না, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ওই আল্লাহ আমাদেরকে দুনিয়াতে মেরে আমাদের হাড্ডি গুড্ডি থেকে, আমাদের অস্তিত্ব থেকে, আমাদের ডিএনএ থেকে তিনি কেন আমাদেরকে দ্বিতীয়বার জীবিত করতে পারবেন? পারবেন, পারবেন, পারবেন। আল্লাহ তাআলা এই কোরআনে কিছু মানুষকে মেরে আবার দুনিয়াতে জীবিত করেছে। সুবহানাল্লাহ বললেন না? 8 জন মানুষকে, 8 আঙ্গুল দেখান আমাকে, সবাই তো 8 আঙ্গুল তোলেন। 8 জন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু দিয়ে আবার দুনিয়াতে জীবিত করছেন। কোথায় আছে? এই কোরআনে আছে। কোথায় আছে? আপনারা শুনবেন, শুনেন। 1 নাম্বার, মনোযোগ সহকারে আপনাদের আজকে প্রমাণ করে ছাড়বো কি করে মৃত মানুষ জীবিত হয়। আমার বন্ধুরা, একজন হচ্ছেন 1 নম্বরে সূরা বাকারার 259 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আও কাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। কওমে লূত যখন সমকামিতায় লিপ্ত হয়েছিল, আল্লাহর পয়গম্বর হযরত লূতের বিরোধিতা করেছিল, চক্রান্ত ষড়যন্ত্র করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে পাথরের বৃষ্টি তাদেরকে দিয়েছেন, আর নিচ থেকে ভূমিকম্প দিয়ে গোটা কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছেন। কওমে লূতের সেই এলাকা ছিল বর্তমানে জর্ডান। কোন দেশ? ফিলিস্তিনের পাশে জর্ডান। এখানে একটা নদী আছে, সাগর আছে, এটাকে ডেড সি বলে, মৃত্যু সাগর। এটার নাম ছিল মূলত বাহরে লূত। ইতিহাস বিকৃত করে তারা বলেছে এটা ডেড সি, মৃত্যু সাগর। এই ডেড সি, মৃত্যু সাগর এত জঘন্য, এত লবণাক্ত, কোন মানুষ চাইলে সেখানে ডুবে মরতে পারবে না। এবং এটা এত বেশি কঠিন জিনিস, এখানে কোনো মাছ, কোনো প্রাণী এখানে হয় না। আল্লাহু আকবার বলেন। সেই ডেড সির পাশে কওমে লূতকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ধসিয়ে দিলেন, অসংখ্য অগণিত মানুষের কঙ্কাল পড়ে আছে, দালান, বিল্ডিং, মাটি ঘর সব ভেঙে যখন জমির সাথে পড়ে আছে, এই ধ্বংসস্তূপের পাশ দিয়ে আল্লাহর আরেকজন জলিলুল কদর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম যাচ্ছিলেন গাধার পিঠে করে। সুবহানাল্লাহ বললেন না? ওই পয়গম্বরের নাম কি? উযাইর আলাইহিস সালাম। নামটা বলেন। তিনি যাচ্ছেন জর্ডানের পাশ দিয়ে, যেখানে অসংখ্য অগণিত মানুষের কঙ্কাল পড়ে আছে।
আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম যাচ্ছিলেন, চেয়ে দেখলেন অসংখ্য কঙ্কাল পড়ে আছে। তিনি আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ, এই যে মানুষগুলো এখানে পড়ে মরে আছে, কঙ্কাল হয়েছে, হাড্ডি পড়ে আছে, আল্লাহ আপনি কি করে এই মৃত মানুষগুলোকে আবার জীবিত করবেন? সুবহানাল্লাহ বললেন না? কি করে আপনি মৃত মানুষগুলোকে আবার? এই চিন্তা যখন হযরত উযাইরের মাথায় আসলো, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বা'আসা, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উযাইরকে ওই জায়গায় 100 বছরের জন্য মৃত্যু দিয়ে দিয়েছে। কত বছর? পেছনে ভাইরা বলেন কত বছর? এই সাইডে তারা বলে কত বছর? 100 বছর। সুম্মা বা'আসা, 100 বছর শেষ, আল্লাহ উযাইর আমিনকে জীবিত করছেন। সুবহানাল্লাহ বললেন না? জীবিত করার পর আল্লাহ আবার প্রশ্ন করছেন, ও উযাইর কাম লাবিস্তা, আপনি এখানে কতদিন ধরে পড়ে আছেন? হযরত উযাইর বলছেন, আল্লাহ লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। কেন আল্লাহ, আমি তো এখানে একদিন কিংবা একদিন থেকে কিছু কম সময় আমি এখানে আছি। আসলে কি একদিন? কত বছর? আল্লাহ বলছেন, না না, বাল লাবিস্তা মিআতা আমিন। ও উযাইর, আপনি এখানে 100 বছর ধরে আছেন। সুবহানাল্লাহ। হযরত উযাইর আলাইহিস সালাম প্রমাণ চাওয়ার আগেই আল্লাহ বলছেন, ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। ও উযাইর, 100 বছর আগে আপনি যখন এই এলাকার পাশ দিয়ে যাচ্ছিলেন, আপনার সাথে কিছু রুটি ছিল, কিছু খাদ্য ছিল, কিছু তরকারি ছিল। আপনি আপনার সেই খাদ্যগুলোর দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম সেই রুটি আর গোশতের দিকে তাকাইয়া দেখে লাম ইয়াতাসান্না, এখনো রুটি আর গোশতগুলো এখনো পচে যায় না। কতশো বছর আগে? হযরত উযাইর আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন কথা তো ঠিক, আমি বলেছি এখানে একদিন, এই তো একদিন, এই জন্য তো রুটি মাংস এগুলো পচে নাই, এখনো ঠিক মতো আছে। আল্লাহ বলছেন, না না, উযাইর সামনে আরো কথা রয়ে গেছে। আমার বন্ধুরা, এবার রব্বুল আলামিন বলছেন, ওয়ানজুর ইলা হিমারিকা, আপনার ওই যে গাধাটা আপনার সাথে ছিল, যে গাধার পিঠে করে আপনি এখানে এসেছিলেন, ওই গাধার দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম গাধার দিকে তাকাইয়া দেখে গাধা মরে পচে গলে, গাদা মাটির সাথে মিশে গেছে, দুই একটা হাড্ডি শুধু জমিনের উপর অবশিষ্ট আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। ও উযাইর, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আমি আপনাকে নিদর্শন বানাবো। আমি আল্লাহ কি করে মানুষকে মৃত্যু দেওয়ার পরে কি করে আবার জীবিত করি, এই ঘটনা আমি কোরআনে উল্লেখ করার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে আমি আল্লাহ জানিয়ে দেব। ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা। ও উযাইর, এবার আপনি আপনার মৃত যে গাধাটা আছে, যে হাড্ডিগুলো পড়ে আছে, সে হাড্ডিগুলোর দিকে একটু তাকান। আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাম ওই হাড্ডিগুলোর দিকে তাকালেন। আল্লাহ বলছেন, তাকাইয়া দেখেন আর দেখেন, কাইফা নুনশিজুহা সুম্মা নাকসুহা লাহমা, আমি আল্লাহ কি করে হাড্ডিগুলোকে সংযোজিত করি। তারপর আল্লাহ হাড্ডিগুলোকে সংযোজিত করে দিলেন। গোটা কঙ্কাল যখন দাঁড়িয়ে গেল, রব্বুল আলামিন এবার গোটা গাধাটাকে গোশত আর চামড়া দিয়ে ঢেকে দিলেন, প্রাণ সঞ্চার করে দিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু, গাধাটা যখন চোখের সামনে জীবিত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত উযাইর আমিন বললেন, আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আমি জেনে গেছি আপনার পক্ষে সব সম্ভব, সব কিছু সম্ভব, আপনি সব কিছু করতে পারেন, আপনি মৃত্যুর উপর আবার জীবিত করতে পারেন। আল্লাহু আকবার। এটা কি আমি কোনো বানানো গল্প বলেছি, শোনা কাহিনী বলেছি? কোত্থেকে বলছি? সূরা বাকারার 259 নম্বর আয়াত আপনারা খুলে দেখেন, ওখানে আছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুরা, আজকে আপনি ঘুরতেছেন, আপনি মনে করতেছেন মরে গেলে শেষ। কিছু কিছু লোক বলে যে দুনিয়ায় যা করার করো, মরার পরে গুই সাপ কবরে ঢুকুক, কোনো সমস্যা নাই।
এরকম কথা যদি কেউ বলে সাথে সাথে তার ঈমান চলে যাবে, বাঁচার কোনো সুযোগ নাই। আপনি যেই লাইনে আউগাইতেছেন মনে করতেছেন আপনাকে ধরার মতো কেউ নাই, বিশ্বাস করেন আল্লাহর কসম করে বলছি, মৃত্যুর পর জীবিত হতে হবে, কোনো সন্দেহ নাই। হয় জান্নাতে না হয় জাহান্নামে, যে কোনো এক জায়গায় কিন্তু যেতে হবে। এই দুনিয়া শেষ নয়, কিন্তু আমাদের চলার গতি মতি লক্ষণ অনেক খারাপ। লক্ষণ কি? মসজিদে আজান হয় ফজরের সময়, মুসল্লি হয় 3 জন। কয়জন? কথা বলেন কয়জন? আর যদি একটু বৃষ্টি হয় তাহলে ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব ছাড়া আর কেউ নাই। হয়তো ইমাম আর মুয়াজ্জিন সাহেব থাকতেন না যদি বেচারাদের এগুলো চাকরি না হইতো, ওই চাকরির খাতিরে ওনারা পড়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের অবস্থা হয়ে গেছে ওই বেটার মতো। এক বেটার ছাগল গেছে মসজিদে, খাদেম সাহেব ছাগলকে পিটাচ্ছে আর মসজিদ থেকে বের করে দিচ্ছে। ছাগলের মালিক দৌড়ে গেছে, যাই বলতেছে, খাদেম সাহেব আমার ছাগলকে আর একটা বাড়িও দিবেন না। কয় কেন? কয় ছাগল তো বোঝে না, এই জন্য মসজিদে ঢুকে গেছে। আমি তো বুঝি, আমার কি কখনো মসজিদে দেখছেন? আমি তো বুঝি, আমাকে কখনো মসজিদে দেখছেন? আপনারা বলেন মূলত এখানে ছাগল কয়টা? ছাগল কয়টা? একটা সাধারণ ছাগল আর একটা রাম ছাগল। কথা বলেন ঠিক কিনা? এরকম 2-4 জন ছাগল আছে না নয়? ওয়াজ মাহফিলে আসেন, একটা পোস্টারে আমার নাম লেখে নাই। ওয়াজ মাহফিলে আসেন, এটা জামাতের মাহফিল, ওইটা আওয়ামী লীগের মাহফিল, ওইটা বিএনপির মাহফিল, এটা হেফাজতের, এটা চরমনাইর। তারপরে নানান বিরূপ মন্তব্য, কমেন্টস, অভাব নাই। কথা বলেন। তো মসজিদ তো কারো দলের না, মসজিদ কোন দলের? মসজিদের সাথে কোনো মান অভিমান আছে? তো তুমি মাহফিলে আসো না, ঠিক আছে, মসজিদে যাও না কেন? মসজিদে তো আসো না। তার মানে সমস্যা বক্তায় নয়, সমস্যা কমিটিতে নয়, সমস্যা ওয়াজে নয়, সমস্যা মসজিদে নয়, সমস্যা হচ্ছে তোমার ঈমানে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে মাঝে মাঝে শীতকালে বাজারের মধ্যে যখন আমাদের চিপায় চাপায় দাউদ একজিমা চুলকানি ফেঁসরা যখন হয়, বাজারে এক লোক আছে হেঁটে হেঁটে পাগলা মলম বিক্রি করে। আমার মলম নেন, জীবনের শেষ চিকিৎসা হিসেবে যে জায়গাটা চুলকায় একটু গরম পানি দিয়ে ধুয়ে মুছে আমার পাগলা মলম লাগাইয়া দেন, চুলকানি 14 গোষ্ঠী শেষ। বলে কিনা? এরপরে মলম কিনে নিয়ে আসছে, আনার পরে গরম পানি দিয়ে ধুয়ে আক্রান্ত স্থান মুছে পাগলা মলম লাগিয়ে দেওয়ার পর আহারে পোড়ানি, আহারে দৌড়ানি, কতক্ষণ বাতাস করে, কতক্ষণ দৌড়ায়। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের দেশে কিছু মুসলমান নামদারি, কিছু বেঈমান, কিছু মুনাফেক আছে, তাদের ইমানের মধ্যে দাউদ একজিমা ধরেছে। এই জন্য কোরআন হাদিস তাদের কাছে ভালো লাগে না, হক কথা ভালো লাগে না। হক কথা বললেই জলে পড়ে আর দৌড়াতে থাকে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, যদি আপনি কষ্ট করে সহ্য করে সত্য হজম করতে পারেন, আপনার ইমানের দাউদ ভালো করে দিবেন কে? এই জন্য হক কথা মেনে নেন, হকের ভিতরে শান্তি। ঠিক নয় কি? করল্লা দেখতে খুব কুচকুচে, খেতে খুব তিতা। করল্লা চেনেন না? দিকে উস্তা, দেখতে অসুন্দর, খেতে তিতা। আর চিনি দেখতে চকচকা, খেতে বড়। করল্লা তিতা, কিন্তু শরীরের জন্য কি উপকারী নাকি ক্ষতিকর? আর চিনি দেখতে সুন্দর, চকচকা, খেতে মিষ্টি, শরীরের জন্য কি উপকার নাকি ক্ষতি? আমার বন্ধুরা, সত্য দেখতে শুনতে খারাপ লাগবে, সত্য হজম করা তিতা লাগবে, আল হাক্কু মুররুন, কিন্তু মনে রাখবেন আপনার ঈমান আমলের জন্য সত্য উপকারী। আর চিনি দেখতে সুন্দর, খেতে মিষ্টি, আপনার শরীরের জন্য ক্ষতিকর, ক্যান্সার হতে পারে, ডায়াবেটিস হতে পারে। মিথ্যা সাজানো গোজানো গল্প, বাটপারি, শয়তানি, বদমাইশি দেখতে সুন্দর, কিন্তু আপনার ঈমান আমলের জন্য ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, 8 জন মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে মেরে আবার জীবিত করেছেন, তার মধ্যে একজন শেষ। একজনের কথা বলেছি, একজন হচ্ছেন হযরত উযাইর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, 2 নম্বর হচ্ছে সূরা বাকারাতে এসেছে, বনি ইসরাইলে হযরত মুসা আলাইহিস সালামের সময় এক ভাতিজা তার আপন চাচাকে হত্যা করেছে। ভাতিজা চাচাকে হত্যা করেছে এই জন্য, ওই চাচার অঢেল সম্পত্তি ছিল, কিন্তু কোনো সন্তানাদি ছিল না। ভাতিজা চিন্তা করছে, চাচা মারা গেলে এই অঢেল সম্পত্তির মালিক তো আমি হব, মালিক। এখন সে দোয়া করে, চাচা কেন মরে না, চাচা কেন
বর্তমানেও কিছু জীব জানোয়ার এরকম আছে, মানে বাপ মারা যায় না কেন, বাপ মরতে দেরি, জমি বিক্রি করতে আর দেরি হবে না। এই কথা বলেন ঠিক কিনা? তোমার বাপ জানে এই জমি কিনতে গিয়ে কত কষ্ট করা লাগছে। আজকে তোমার বাপ অসুস্থ হয়ে গেছে, তুমি বাপের কোনো খেদমত করতেছো না, আবার জমিও বিক্রি করতে পারতেছো না, মনে মনে দোয়া করো বাবা মরে না কা, মরার সাথে সাথে মালিক হব আর ওদের হরদমসে বিক্রি করে দিব। এরকম জীব জানোয়ার আছে না? নয়। আপনাদের কি রাগ করতেছেন? আমি কিন্তু জানি না কার কি অবস্থা। আমি যদি এলাকার হুজুর হইতাম তাহলে বুঝতেন আমার দেখে দেখে বলতেছে। আমি আসছি সেই লক্ষ্মীপুর নোয়াখালী থেকে, কার গায়ে কোনটা পরে আমি কিন্তু জানি না। আমার সাথে শত্রুতা করার কি নাই কোনো। বনি ইসরাইলের সেই ভাতিজা চিন্তা করতেছে চাচা কেন মরে না, চাচা মরলে তো জমির মালিক আমি। শেষ পর্যন্ত সে লোভ আর সংবরণ করতে পারে নাই, গভীর রাতে একদিন গিয়ে চাচাকে হত্যা করে ফেলেছে। কত বড় বাটপার ছিল, আপন চাচাকে হত্যা করে লাশটা সে চাচার বাড়িতেও রাখে নাই, তার বাড়িতেও আনে নাই, আরেক বাড়ির মানুষের সামনে আরেক বাড়িতে গিয়ে নিরপরাধ মানুষের ঘরের দরজায় রাতের আঁধারে লাশ রেখে আসছে। উদ্দেশ্য হচ্ছে সকালবেলা যখন লোকেরা দেখবে অমুকের ঘরের সামনে তমুকের লাশ পাওয়া গেছে, এবার সবাই ধারণা করবে যার ঘরের সামনে পাওয়া গেছে সেই হয়তো হত্যা করছে। এই যে বাটপাড়ির হিসাব, এটা কিন্তু আজকালের নাই, মারে একজনে দোষ পড়ে আছে না নাই? বর্তমানে আছে না নয়? গত 15 বছর যা নাটক আমরা দেখছি, মরে তারা মরে দোষ পরে অমুক আর তমুক। ইসলামিক দল মানে যেটাতে হোক, এটা জামাত শিবিরে মারছে, এটা জামাত, ওইটা হেফাজতে মারছে, ওইটা বিএনপি মারছে। কথা বলেন ঠিক কিনা? বিল্ডিং ধসে পড়ে গেছে, জামাত শিবিরে বলবেন ধাক্কা দিয়ে বিল্ডিং ফালাই দিচ্ছে, ঠিক কিনা? আমার বন্ধুরা লাশ ফেলে আসছে আরেকজনের বাড়ির সামনে। এটা কিন্তু গল্প নয়, কোরআন থেকে আমি বলছি। সকাল যখন হলো, লোকেরা সন্দেহ করলো যার ঘরের সামনে লাশটা পাওয়া গেছে ওই চাচার লাশ, হয়তো সেই হত্যা করছে। অন্যদিকে চাচা ভাতিজা বড় চালাক, সে চাচার শোকে পাথর গিয়ে কান্না করতেছে, হারে আমার চাচার কেউ নাই, আমি তো আছি ভাতিজা, আমার চাচাটাকে কে অন্যায় ভাবে হত্যা করছে। মূলত এই ভাতিজাই কিন্তু মেরে দিছে, ঠিক কিনা? এই ঘটনা নিয়ে এলাকায় তুলপাড়, চা দোকানে আড্ডা, চায়ের কাপে জ্বর, কে করছে বিশাল এক সন্দেহ দেখা দিয়েছে। সবাই মিলে আবার সিদ্ধান্ত করলো এক কাজ করো, পয়গম্বর মুসা আলাইহিস সালাম তাকে আমরা মানি আর না মানি এই কথা তো সত্য, মুসার জ্ঞান আছে, তার কাছে ইলমুল ওহী আছে, চলো আমরা তার কাছে যাই, তার সাহায্য নিলে আমরা আসল খুনিকে আমরা চিহ্নিত করতে পারবো। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে যখন সবাই গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন এই কে হত্যা করেছে, কে খুনি, এটার স্বরূপ আমি জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলেন, ও মুসা তোমার সম্প্রদায়ের লোকদেরকে বলো তারা যেন একটা গরু জবাই করে। কি করে? এই বলেন কি জবাই করে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আমার জাতি শুনো, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তোমাদেরকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন একটা গরু জবাই করার জন্য। লোকেরা বলতেছে আসলাম কে খুন করেছে, খুনিকে ফাইন্ড আউট করার জন্য, আর আপনি মজা করতেছেন, বলতেছেন গরু জবাই করতে। কাহিনী তো বুঝলাম না। আতাত্তাখিযুনা হা হুজুয়া, আপনি কি আমাদের সাথে বিদ্রুপ মস্করা মজা নেন নাকি? আমার বন্ধুরা, হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, না না আমি মোটেই বিদ্রুপ করি না, তোমাদের মতো জাহেলদের কার্যক্রম থেকে আমি আল্লাহর কাছে পানা চাই। এরপর কিছু লোকেরা বললো এক কাজ করো, বাদ দাও, গরু জবাই করতে বলছে, গরু জবাই করলেই তো মামলা শেষ। হ্যাঁ গরু আমরা জবাই করব, কিন্তু মুসা আপনি আপনার আল্লাহকে বলে দেন গরুটা কোন সাইজের হবে, সাইজটা যেন একটু আমাদেরকে জানাইয়া দেয়। কি জানাই দিত? আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও মুসা আপনি তাদেরকে বলেন, ইন্নাহা বাকারাতুল লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। ও আমার জাতি শুনো, গরুটা খুব বয়স্ক হবে না, বয়োবৃদ্ধ হবে না, আবার কম বয়সী হবে না, বরং মাঝারি বয়সের মাঝারি সাইজের হবে। ফাফআলু মা তুমারুন, মাঝারি সাইজের গরু পাইলে আল্লাহ যা নির্দেশ করেছেন সেটাই তোমরা করো। সুবহানাল্লাহ বললেন না? এরা বহু ট্যালেন্টেড ছিল, বহুত ফাজিল টাইপের লোক ছিল। এরা এবার এসে বলল, মুসা গরুর সাইজ তো বুঝলাম, কিন্তু গরু কোন কালারের হবে, এটার রংটা কি হবে? মা লাউনুহা, গরুর কালারটা একটু আল্লাহকে বলেন।
মূলত তার ইচ্ছা নাই এই গরুটা জবাই করার, তারা পেঁচাইতেছে না জবাই করে কিভাবে সারা যায়। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি তাদেরকে বলে দেন গরুটা হবে ফাকিউল লাউনুহা তাসুরুন নাজিরিন, গরুটা হবে হলুদ বর্ণের, গাঢ় হলুদ বর্ণের, এরকম মায়াবী এক গরু হবে, যেই গরুটাকে দেখবে গরুটার এরকম কালার, এরকম রঙের কারণে রংটাই ওই লোকদেরকে একদম আশ্চর্যান্বিত করে দিবে। সুবহানাল্লাহ। এটা অ্যাট্রাকটিভ একটা গরু হবে, যেটা দেখলেই লোকেরা চমকিত হবে যে এত সুন্দর গরু। আচ্ছা, সাদা গরু পাওয়া যায়, কালো গরু পাওয়া যায়, লাল গরু, হলুদ কালারের গরু কি আসেনি? এই মাধুরীতে আছে হলুদ কালার, কখনো দেখছেন হলুদ কালারের গরু? ওই তারা যেমন তালাশ করছে আল্লাহ সেমনই বলছেন যে হ্যাঁ একদম হলুদ কালারের গরু হইতো। আমার বন্ধুরা, বহু খোঁজাখুঁজি করার পরে মাঝারি সাইজের হলুদ বর্ণের এক গরু পেয়েছে তারা। এবার এসে বলছে, ও মুসা আর একটু ক্লিয়ার করেন, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া, গরুটার স্বভাব কি হবে, এটার গুণাগুণ কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ও মুসা তাদেরকে বলেন, ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা, আপনি তাদেরকে বলে দেন এটা এমন গরু যেটা হাল চাষের কাজে ব্যবহার হয় না, পানি সেচের কাজেও এটা ব্যবহার হয় না, এটা নিখুঁত, এটাতে কোনো দাগ নাই। তারা যত প্রশ্ন করেছে আল্লাহ তত তাদের জন্য কঠিন করেছেন। আল্লাহু আকবার বলেন। সব কন্ডিশন মিলে গরু একটা পাওয়া গেছে। এই গরু আরেক ঘটনা আছে, এই গরু যা তার বাবা ছিল না, কিন্তু বাবা বড় সৎ মানুষ ছিলেন, কোন সহায় সম্পত্তি রেখে যেতে পারেন নাই, একটা গরু রেখে গিয়েছিলেন, এটাই ছিল তার একমাত্র সম্বল। আর ওই দিকে ওই ছেলে যার গরু, সে বলতেছে আমার গরু জবাই করার পরে চামড়া ছাড়ানোর পরে গোটা স্বর্ণ মুদ্রা দিয়ে যখন চামড়াটা ভরে যাবে, এক চামড়া পরিমাণ স্বর্ণ মুদ্রা দিলে তারপরে আমি এই গরু বিক্রি করব। সুবহানাল্লাহ বললেন না? এরা সবাই চাঁদা দিয়ে এই গরু কিনে তারপরে এটা কি করছে, জবাই করছে। জবাই করার পরে রব্বুল আলামিন বলছেন, ফাকুলনা দুরিবুহু বিবাদিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি। এবার তোমরা এক কাজ করো, যেই গরুটা তোমরা জবাই করছো, জবাইকৃত গরুর একটা অংশ নিয়ে রান কিংবা অন্য একটা অংশ নিয়ে ওই যে চাচার লাশ পড়ে আছে, ওই চাচার লাশের মধ্যে একটু আঘাত করো। সুবহানাল্লাহ বললেন না? চাচার লাশে একটু কি করো? যখন আঘাত করা হলো, কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, সেই গরুর অংশ দিয়ে যখন চাচার গায়ে আঘাত করা হলো, মৃত্যু চাচা আল্লাহর কুদরতে জীবিত হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, সমস্ত মানুষকে আল্লাহ দেখিয়েছেন এইভাবে আমি আল্লাহ মৃত্যুকে জীবিত করতে পারি। আল্লাহু আকবার। কি গল্প বললাম, মিথ্যা কাহিনী বললাম? কোরআনুল কারীম থেকে বলছি, সূরা বাকারার ১ পারা 10 নম্বর পৃষ্ঠায় আছে, ঘটনা দেখে নেবেন ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, এই কোরআনে আছে রব্বুল আলামিন আসহাবে কাহাফের ৬ জন যুবক যখন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল, আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন। ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ, ৩০৯ বছর পর্যন্ত তারা মৃত অবস্থায় ছিল। ৩০৯ বছর পরে আল্লাহ তাআলা আসহাবে কাহফের ৬ জন যুবককে আবার জীবিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। আসহাবে কাহফ হলো কয়জন বলেন, কয়জন? আর চাচা একজন, আর উযাইর আলাইহিস সালাম একজন, মোট কয়জন? ৮ জনকে আল্লাহ তাআলা দুনিয়াতে মেরে দুনিয়াতে জীবিত করে দেখাইছেন কি করে আমি আল্লাহ মৃত মানুষকে জীবিত করব। সুবহানাল্লাহ বললেন না? আচ্ছা, এটা তো গেল কোরআনের কথা। আপনি বলবেন যে হুজুর এটা ১৫০০ বছর আগের ঘটনা, আপনি আমাদেরকে বাস্তবে দেখান। বাস্তবে আমরা এখন দেখতে চাই, 2025 সালের এই ফেব্রুয়ারির 5 তারিখ দেখতে চাই আল্লাহ কি করে মৃত মানুষকে জীবিত করে। আপনারা দেখতে চান? দেখতে চান? দেখাবো দেখাবো দেখাবো। আমার বন্ধুরা, কি চমৎকার কথা। আল্লাহ তাআলা দৈনিক আমাদেরকে 1 বার নয়, 2 বার নয়, 3 বার, কাউকে 4 বার, রাত দিন 24 ঘন্টার ভিতর আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মৃত্যু দেন আমাদেরকে। ওই যে আমরা ঘুমাই, এই ঘুমটাই হচ্ছে মৃত্যু। আল্লাহু আকবার বললেন না? দৈনিক আপনি যতবার ঘুমান ততবার মানে আপনি মরে গেছেন, যতবার ঘুম থেকে জাগ্রত হন ততবার আপনি যেন জীবিত হচ্ছে। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ বলেছেন
আন্নাউমু আখুল মাউত, ঘুম হচ্ছে মৃত্যুর ভাই। ওয়ালা ইয়ানামু আহলুল জান্নাহ, জান্নাতীরা কখনো ঘুমাবে না। জান্নাতে মরণ নাই, জান্নাতে ঘুমও নাই। আপনি ঘুমাচ্ছেন তো আপনি মরে যাচ্ছেন। সুবহানাল্লাহ বললেন। আপনি বলবেন হুজুর আন্দাজে কথাবার্তা বলতেছেন, ঘুমাইলে বুঝি মানুষ মরে যায়? হ্যাঁ, ঘুমাইলে মরে যায়। কিভাবে শুনেন। ঘুমের একটা দোয়া আছে না নাই? কি দোয়া বলেন? সবাই বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু। আজকে ঘুম আছে, এখনো তো কয়েকজন জিমাইতেছেন দোয়া ছাড়া। আজকে আমাদের দেশে ঘুম আছে, কিন্তু ঘুমের দোয়াও আছে, কিন্তু দোয়ার ব্যবহার নাই। কিছু কিছু যুবক ভাইয়েরা ঘুমায় ফোনে ফেসবুকিং করতে করতে, স্ক্রলিং করতে করতে হাত থেকে মোবাইল পড়ে যায়, তারপরে ঘুম। আর কিছু লোক আছে বিড়ি খাইতে খাইতে ঘুমায়, আছে না নাই? সারাদিন কাজ করে ঘুমাইতে গেছে, ওখানে একটা বিড়ি। রাতের 3টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ নামাজ না পড়ে আরেকটা বিড়ি। ফজরের সময় ঘুম ভাঙছে, নামাজে না এসে ঘুম ভাঙার পরে এভাবে খোঁজ করতেছে, বালিশের আশেপাশে খোঁজ করে। বলেন তো কি খোঁজ করে? প্যাকেটটা খোঁজ করতেছে। বিড়ি খাওয়ার একটা সুবিধা আছে, এটা খাইতে হলে কুলি করা লাগে না, মুখ ধোয়া লাগে না, বুঝছেন? এটা যে কোনো জায়গায় যে কোনো ভাবে খাওয়া যায়। এভাবে তালাশ করে আরেকটা বিড়ি। ঘুমের শুরুতেও বিড়ি, মধ্যখানেও বিড়ি, ঘুম থেকে জাগ্রত হয়ে বিড়ি, তার পুরোটা জীবন বিড়ি বিড়িয়ে শেষ, আছে না নাই? আবার কিছু আছে বাথরুমে বসেও বিড়ি। বাথরুমে বিড়ি না খাইলে নাকি ক্লিয়ার হয় না, আছে না নাই? এত দুর্গন্ধ, পায়খানার গন্ধে আর বিড়ির গন্ধে ওই বাথরুমের আশেপাশেও হাঁটা যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা, আর কিছু মুরব্বী আছে পান খাইতে খাইতে ঘুমায়। আহারে, আর কিছু আছে মোবাইলে ফিটিং দিতে দিতে ঘুমায়। আপনি তো জানেন না যে এই যে আপনি ঘুমায়া গেলেন অপবিত্র অবস্থায়, এই ঘুমে যদি আপনার মরণ হয়ে যায়, মরণ হতে পারে কি পারে না? চোখ খুললে আগামীকাল, না খুললে পরকাল। চোখ খুললে আগামীকাল, না খুললে পরকাল। এই যে ঘুমানোর সময় আপনি যদি একবার দোয়াটা পরে ঘুমাইতেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল বলেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কথা হয় লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আপনি ঘুমানোর সময় যদি কালিমা পড়ে ঘুমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই ঘুমে যদি আপনার মরণ হয়ে যায়, তাহলে আপনি জাগ্রত অবস্থায় কালিমা পড়ে ঘুমাইলে যে ফজিলত পেতেন, ঘুমের মধ্যে মরে যাওয়া তো একই ফজিলত। আপনি যে বিড়ি খাইতে খাইতে ঘুমাইলেন, চ্যাটিং করতে করতে ঘুমাইলেন, গান শুনতে শুনতে ঘুমাইলেন, ঝামেলা আছে না? না। এই যে ঘুমের দোয়াটা আমরা পড়তেছি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুমের দোয়ার অর্থ কি কখনো খেয়াল করেছেন? অর্থটা কত চমৎকার। আল্লাহুম্মা, হে আল্লাহ, বিসমিকা আমুতু, ও আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, ওয়া আহইয়া তোমার নামে আবার জীবিত হব। যাচ্ছেন ঘুম আর মুখে বলতেছেন আমুতু, মরে যাচ্ছি। না না, ঘুম যদি শুধু ঘুমে হইতো তাহলে ঘুমের আলাদা সিগে আছে মিয়া। আন্নাউমু দোয়া হইতো এরকম, আল্লাহুম্মা বিসমিকা আনুমু। আর ওয়া আহইয়ার জায়গা যদি জাগ্রত হইতো তাহলে দোয়া হইতো ওয়াস্তাইকিজু। আল্লাহুম্মা বিসমিকা আনুমু ওয়াস্তাইকিজু, আল্লাহ তোমার নামে ঘুমোতে যাচ্ছি, তোমার নামে জাগ্রত হব। এটা কিন্তু আমরা বলি না, বরং বলতেছি আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে মরে যাচ্ছি, ওয়া আহইয়া আবার তোমার নামে জীবিত হব। তাহলে ঘুম আর মরণ সমান কিনা? আজকে একটা থিওরি দিয়ে যাচ্ছে আপনাদেরকে, যদি কেউ বাঁচতে চান, যদি হায়াত বাড়াতে চান, তাহলে ঘুম ছেড়ে দেন, ঘুম কমাইয়া দেন। কিভাবে? রাসূল বলেছেন ঘুম আর মরণ সমান। আপনার বয়স যদি টোটাল আপনি 60 বছর যদি আপনার বয়স হয়, কত বছর? আপনি যদি রাত দিন 24 ঘন্টার মধ্যে কেউ যদি দৈনিক 12 ঘন্টা ঘুমায়, কত ঘন্টা? তাহলে 60 বছর থেকে অর্ধেক করলে কত থাকে? আর 30 বছর ঘুমের মধ্যে ছিলেন আপনি, আর জাগ্রত ছিলেন 30 বছর। শৈশব কৈশোর কেটে গেছে 20 বছর, কত বছর? আর কত থাকলো? এরপরে ওইদিকে 40 বছর উপরে চলে গেল, এটা তার জীবন না, ডায়াবেটিস, এইটা সেটা, ব্যথা বেদনা, বাত। তা আপনি বাঁচলেন মাত্র 10 বছর। কয় বছর? আপনি যদি বাঁচতে চান, যদি জীবন এনজয় করতে চান, ঘুম কমায় দেন। যত বেশি জাগ্রত থাকবেন
তত বেশি আপনি বাঁচবেন, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, দৈনিক আল্লাহ তাআলা আমাদেরকে এতবার মেরে এতবার জীবন দিয়ে আল্লাহ বুঝাতে চাচ্ছেন, বান্দা এটা শুধু ডিউরেশনের ব্যাপার, সময়ের ব্যাপার। তোকে আমি আজকে মারলাম, আজকে জীবিত করলাম, এরকম একদিন চিরস্থায়ী ঘুম তোর চলে আসবে রে বান্দা। আমি আল্লাহ চাইলে 100 বছর পরে, 1000 বছর পরে আমি আল্লাহ ঠিক একইভাবে তোকে আবার জীবিত করব। বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। মাহফিলে যারা তরুণ যুবকেরা আছেন, আজকে যুবক অনেক, আলহামদুলিল্লাহ বলেন। শুধু যুবক ভাইরা একটাবার বলেন তো আল্লাহু আকবার। এবারে দেখি মুরব্বীদের কি অবস্থা। আমার বিবাহিত ভাইরা যারা আছেন একটু আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। না, মুরব্বীদের শক্তি আছে আলহামদুলিল্লাহ। এবার এক কাজ করেন, বিবাহিত অবিবাহিত জওয়ান বুড়া ফ্যান্ডেলে স্টেজে যে যেখানে আছেন ওখান থেকে একবার বলেন তো আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তাহলে ঘুমার মরণ সমান। আল্লাহ দৈনিক আমাদেরকে 3 বার মারেন, আবার 3 বার জীবিত করেন। একই আল্লাহ আমাদেরকে 60-70 বছর বয়সে এত লম্বা মৃত্যু দিবেন যে ওই যে ইসরাফিল আলাইহিস সালামের দ্বিতীয় সিংহার ফুৎকারে আমরা আবার জীবিত হব। আমার বন্ধুরা, আজকে কিছু কিছু লোক মনে করে মরে যাওয়া মানে শেষ। আসলে মরে যাওয়া মানে শেষ নাকি? কোরআনে হাকিম বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, বলে কিনা? আমাদের দেশে যখন জানাজা হয়, লাশটা যখন সামনে থাকে, এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হুজুর, লাশের সামনে একটা আয়াত কমন সব সময় পড়ে, কুল্লু নাফসিন যায়িকাতুল, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ইল্লা মাশাআল্লাহ, এটা আমাদের অনেকের মুখস্থ আছে। কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। এই আয়াতের অংশটা কোরআনুল কারীমে 3 জায়গায় আছে। কত জায়গায় আছে? কিন্তু এই আয়াত পুরাটা কেউ বলে না। খুব সহজে আমি দেখি না যে পুরো আয়াতটা বলতে। আয়াতের প্রথম অংশটা বলে, কিন্তু আরো যে কথা আছে একই আয়াতে সেটা অনেকেই। আয়াতের প্রথম অংশটা যেমন সত্য, সবাই বিশ্বাস করে, মুসলমান অমুসলিম, কারণ এটা দেখা যায় সব প্রাণী মরে যায়। কিন্তু যদি আয়াতের প্রথম অংশ সত্য হয়, নিশ্চিত আয়াতের বাকি অংশটাও, কথা বলেন, আয়াতের বাকি অংশটাও। ভয়ঙ্কর বিষয় হচ্ছে মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। মুসলিমের বর্ণনায় রাসূল বলেন কুল্লু ইবনি আদম ইয়াকুলুহুত তুরাব, বনি আদমকে যখন কবরে শোয়ানো হয় তার গোটা শরীর মাটি খেয়ে ফেলে, ইল্লা আজবাজ জানাবি, কিন্তু ওই যে মেরুদণ্ডের যে হাড্ডিটা আছে, তার নিচের যে অংশটা আছে, একদম নিচের কোমরের এখানে যে মাথাটা আছে, চোকা মাথাটা, এটাকে আরবিতে বলে আজবুজ জানাব। রাসূল বলেছেন আজবুজ জানাব যেটা, ওইটা কখনো মাটি খায় না। সুবহানাল্লাহ বললেন না কেন? মিনহু খুলিকা ওয়া ফীহি রাক্কাব, আল্লাহ তাআলা সে হাড্ডি থেকে আমাদেরকে পুনরায় জীবিত করবেন, গোটা দেহের আবার সংযোজন করবেন। বলেন আল্লাহু আকবার। আসুন এবার বিজ্ঞানে আসেন। কোথায় আসবো? আলোচনাকে আরেকটু করবো নাকি ছেড়ে দিব? আপনাদের কষ্ট হচ্ছে? একটু বুঝে যান, আমাদের ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। ঈমান। আমার বন্ধুরা, বিজ্ঞানের আগে আরেকটু শুনেন। তাল খাওয়ার পরে তালের বীজটা মাটিতে ফেললে আবার তাল গাছ হয়। আম খাওয়ার পরে আমের আটিটা মাটিতে রাখলে আবার আম গাছ হয়। ফলও লাগে না, ফুলও লাগে না। ফলের গাছ থেকে কলম দিয়ে অন্য গাছে লাগাইয়া দিলে সেখান থেকে গাছ হয়। গাছের ঢাল মাটিতে লাগাইয়া দিলে ডাল থেকে গাছ হয়। পাথরকুচি একটা গাছ আছে, পাতাগুলো শুকাইয়া যখন মাটিতে পড়ে সেই মরা পাতা থেকে আবার নতুন করে পাথরকুচি গাছ হয়। যদি তালের বীজ থেকে তাল গাছ হতে পারে, আমের আটি থেকে আম গাছ হতে পারে, গাছের ডাল থেকে যদি গাছ হতে পারে, গাছের পাতা থেকে যদি গাছ হতে পারে, ওই রব্বুল আলামিন কেন আমাদের দেহের যে অংশটা পড়ে থাকবে সেখান থেকে তিনি কেন আমাদেরকে কিয়ামতের দিন আবার জীবিত করতে পারবেন না? পারবেন, 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 কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। নিশ্চিত আল্লাহ তাআলা জীবিত করবেন, কোনো উপায় নাই। আমার বন্ধুরা, আজকের পদার্থ বিজ্ঞানীরা বলছে কোন বস্তু নিঃশেষ নাই, কোন পদার্থ একবারে ধ্বংস হয় না। পদার্থের লয় আছে, ক্ষয় আছে, পরিবর্তন আছে, ধ্বংস নাই।
পদার্থ বোঝেন যে জিনিসের ভর আছে, যেটার আয়তন আছে, যেটা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়, এটাকে বলে পদার্থ। কোন পদার্থ একবারে শেষ হয় না, মানে নিঃশেষ হয় না। এটা লয় আছে, ক্ষয় আছে, পরিবর্তন আছে। আপনি যদি 1 গ্লাস পানি আপনি যদি হাতে নেন, কয় গ্লাস? এটা হচ্ছে পানি। এটা কি? 1 গ্লাস পানির ভিতরে আপনি যদি সামান্য একটু লবণ, একটু চিনি আর একটা লেবু চিপে দেন, তখন এই 1 গ্লাস পানি কি হয়ে যায়? সবাই বলে না কি হয়ে যায়? আবার এই 1 গ্লাস পানিকে আপনি একটু গরম করলেন, গরম করে সামান্য কিছু চা পাতা ছেড়ে দিলেন, একটু যারা চিনি খায় একটু চিনি দিলেন, যারা চিনি খায় না এমনিতে দিয়ে দিলেন, তখন এই পানিটা কি হয়ে যায়? বলে না সবাই, কি হয়ে যায়? তার মানে পানি কি শেষ হয়ে গেছে? পানি শেষ হয় নাই। পানি এক অবস্থা থেকে আরেক অবস্থায় গেছে, রূপ পরিবর্তন করছে, নাম পরিবর্তন করছে, পানি কি হয় নাই? এটাই পদার্থ বিজ্ঞানীরা বলছে যে পদার্থ কখনো শেষ হয় না, এক অবস্থা থেকে আরেক অবস্থা যায়। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা, আপনি 1 গ্লাস দুধ নিলেন, এই দুধটাকে আপনি গরম করলেন, কিছু চিনি দিলেন, কিছু পানি দিলেন, আবার একটু টক দই দিলেন, দেওয়ার পরে আপনি এটাকে গরম করে কাঁথা কম্বল দিয়ে ঢেকে রাখলেন। পরের দিন সকালে এই 1 গ্লাস দুধ কি হয়ে যাবে? ওরে সাংঘাতিক, দই তো দেখেছেন রে, এটা কি হয়ে যাবে? তার মানে কি দুধ শেষ হয়ে গেছে? দুধ এখন জমাট বেঁধে দই হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ও নাস্তিকের বাচ্চারা, তোমাদেরকে বলতে চাই, শোনো, মানুষ মরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। মানুষ মরে যাওয়া মানে তার হায়াতে জিন্দেগি সে শেষ করে আলমে বরজখ কবরের জিন্দেগি সে শুরু করেছে। আসেন দ্বিতীয় সূত্রে। পদার্থ বিজ্ঞানীরা বলছে কোন পদার্থের একদম একক, পদার্থের একদম একক যেটা, এটাকে বলে অণু। কি বলে এটাকে? অণু। অণু মানে একটা পদার্থ একদম সবচেয়ে ক্ষুদ্রতম একক যেটা, এটাকে বলে অণু। অণু হচ্ছে সেটা যেটার ভিতরে গোটা পদার্থ হতে যা গুণাগুণ থাকা দরকার, এই সামান্য অণুর ভিতরেও সকল গুণাগুণ বিদ্যমান। সুবহানাল্লাহ বললেন না? আবার বলছি, একটা পদার্থের ক্ষুদ্রতম একক হচ্ছে কি? অণু। গোটা পদার্থে যা আছে সামান্য অণুতেও। আপনি উদাহরণ, যদি বিজ্ঞানের ছাত্র থাকেন আপনি বুঝবেন, পানির যেই গঠন H2O, H2, পানির গঠনের ভিতরে লেখা আছে হাইড্রোজেন হবে টোটাল 3 ভাগের 2 ভাগ হবে হাইড্রোজেন, আর 1 ভাগ হবে অক্সিজেন। 2 অণু হাইড্রোজেন, 1 অণু অক্সিজেন দিলে পানি হয়। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বললেন না? 1 বালতি পানি যদি প্রয়োজন হয়, 1 বালতি পানিতেও 2 অণু হাইড্রোজেন আছে, 1 অণু অক্সিজেন আছে। সুবহানাল্লাহ বললেন না? আর যদি 1 ফোঁটা পানি হয়, এখানে আছে না নাই? পানি হইতে হলে 1 ফোঁটা হোক আর যাই হোক, ওই 3 ভাগের 2 ভাগ হাইড্রোজেন, 1 ভাগ। আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা আরেকটা সূত্র বোঝেন, দুধ। দুধ এমন একটি খাবার, আজকের বিজ্ঞান বলছে দুধের মধ্যে কোন খাদ্য হওয়ার জন্য 6টা গুণাগুণ, 6টা উপাদান থাকা দরকার। দুধ একমাত্র খাবার যেটার ভিতরে খাদ্যের 6টা উপাদান সব কয়টাই আছে। সুবহানাল্লাহ বললেন না? দুধে আছে শর্করা, আছে আমিষ, আছে চর্বি, আছে খনিজ লবণ, আছে পানি, আছে ভিটামিন, 6টা। 1 বালতি দুধ হলে যেমন 6টা উপাদান থাকা দরকার, 1 গ্লাস দুধ হলেও 6টা উপাদান থাকা দরকার, 1 ফোঁটা দুধ হইলেও 6টা উপাদান থাকার দরকার আছে না নাই? যদি একটা কম হয় এটা দুধ নাই, এটার কি নাই? আমার বন্ধুরা যদি এই বিজ্ঞানের সূত্রগুলো বুঝে থাকেন তাহলে এটাও বোঝেন, আমরা যখন মরে যাব, কবরের মধ্যে যখন চলে যাব, মাটির সাথে যখন মিশে যাব, আমাদের দেহের সব মাটি আর হাড্ডিতে পরিণত হলেও ওই যে কোমরের হাড্ডিটা রয়ে গেছে, বিজ্ঞানের সূত্র বলছে ওই কোমরের হাড্ডির মধ্যে গোটা দেহের যতগুলো উপাদান আছে, এই সামান্য একটু অংশের ভিতরে আমাদের গোটা দেহের সকল উপাদান বিদ্যমান আছে। আল্লাহু আকবার। আমি ধরলাম এই হাড্ডিটাও না, এটাও শেষ। আমি ধরলাম মনে করেন আজবু জানাব যেটা, এটাও। তারপরও আমরা কবরে আছি, মাটিতে আমাদের ডিএনএ কবরের মাটির সাথে মিশে থাকবে। একটা লোক খুন হওয়ার পরে যখন কবর দেওয়া হয়, 6 বছর পরে, 20 বছর পরে ময়না তদন্তের জন্য কবর খনন করা হয়।
কবর খনন করার পরে সেখানে কোনো লাশ থাকে না, কিচ্ছু থাকে না, শুধু ওই কবরের মাটিটা নিয়ে যদি ডিএনএ করায়, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, তাহলে ডিএনএ করাইলে ওই লোকটা কে ছিল, তার বংশ কি, তার রক্তের গ্রুপ কি, তাকে কিভাবে হত্যা করছে, সব কিছু রিপোর্টে বের হয়ে যায়। আল্লাহু আকবার। তার মানে মরে যাওয়া কি শেষ? আমাদের ডিএনএ, আমাদের কোষ মাটির সাথে মিশে আছে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফু দিবেন, সেই ডিএনএ থেকে, সেই কোষ থেকে আমরা আবার জীবিত হয়ে যাব। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বাঁচার উপায় নাই। ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম, কবরে লাশ পড়ে আছে, কবরে সাপও নাই, বিচ্ছুও নাই, আগুনও নাই, কবরও ফুলও নাই, ফলও নাই। তাহলে ওয়াজ সত্য নাকি কবর সত্য, নাকি বাস্তবতা সত্য? আমার বন্ধুরা, সামান্যতম অংশ যদি আমাদের কবরের মধ্যে থাকে, এই সামান্য অংশের মধ্যে যদি আল্লাহ আযাব গজব দেয়, গোটা দেহ পৃথিবীর যেখানে থাক না কেন, সকল অংশে, সকল পার্টে আযাবের একটা অংশ চলে যাবে। সামান্য একটু অংশে যদি আল্লাহ তাআলা নাজ নিয়ামত দেন, গোটা দেহ পৃথিবীর যেখানে যাক না কেন, গোটা দেহ সেই নাজ নিয়ামত অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই ওয়াজ করার পর একজন বলছে, হুজুর ধরেন একটা লোকে কুমিরে খাইছে, একজন ব্যক্তিকে কুমিরে খেয়ে তার গোশত দিয়ে কুমিরের গোশত হয়েছে। এখন আল্লাহ যদি তার রুহের মধ্যে আযাব দেয়, তাহলে তো ওই দেহ লাগার কথা, তার দেহ তো কুমিরের দেহের সাথে মিশে গেছে, তাহলে কুমিরেরও ব্যথা পাওয়ার কথা। কথা বলেন ঠিক কিনা? একজনকে বাঘে খাইছে, তার গোশত দিয়ে বাঘের গোশত হয়েছে, এখন তাকে আঘাত দিলে তো বাঘেও কষ্ট পাওয়ার কথা। তাহলে বাঘ কেন কষ্ট পায় না, কুমির কেন কষ্ট? আর এটা তো অনেক দূরের কথা, এটা তো সহজ। আমাদের যে দেহ একটা জায়গা অপারেশন করাবে, ডাক্তাররা একটা ইনজেকশন দেয়, অ্যানেস্থেসিয়া, ঠিক যেই জায়গাটা অপারেশনটা করবে আপনি সজাগ, আপনি দেখতেছেন, আপনার হুঁশ আছে, ওই জায়গাতে কি যেন একটা লাগাই দেয়, লাগাই দেওয়ার পর ওখান দিয়ে সুই ঢুকাই দিয়া ছিদ্র করে। একই দেহ, আপনার অংশটা লেগে আছে, কিন্তু আপনার সুস্থ অংশটা কি কোনো ব্যথা? সুবহানাল্লাহ বললেন না? তো আমার দেহে থেকে যদি বাইর করলে আমি ব্যথা না পাই, তো কুমিরে কেন ব্যথা পাবে? আল্লাহু আকবার বললেন না? আমার বন্ধুরা, এই জন্য বলি ঈমানকে পাকা করেন। মৃত্যু যেমন নিশ্চিত, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এটাও তেমন নিশ্চিত, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, যিনি প্রথমবার সৃষ্টি করছেন, তিনি দ্বিতীয়বারও সৃষ্টি করতে। আপনার সাথে যিনি বসে আছেন, এখন অনেকে অনেকের পাশে আছেন, একজনের পেটে ব্যথা করে, পেট ব্যথা প্রচন্ড, কিন্তু আমি আর আপনি দেখি না, সে কুয়াইতেছে, ব্যথা অনুভব করতেছে। না না, তুমি তো বসে আছো মিয়া, ব্যথা তো দেখা যায় না। স্বামী স্ত্রী একসাথে ঘুমিয়ে আছেন, স্বামীকে গোকরা সাপে দৌড়াইতেছে, বেচারা কত চিল্লা চিল্লি করে, বউ টের পাইতেছে না। আছে না নাই? আমার বন্ধুরা, পাশে লোকটা শুয়ে আছে, স্বপ্নের মধ্যে তার অবস্থা খারাপ, পুরো শরীর ঘামিয়ে গেছে, পাশের জন জানে না। আপনার পাশে একজন বসে, তার পেট ব্যথা করে, আপনি জানেন না। আমরা দেখি লাশ পড়ে আছে, কিন্তু লাশটা জানে তার কাছে কেমন লাগতেছে। আমরা দেখি লাশ স্বাভাবিক অবস্থায় পড়ে আছে, কিন্তু লাশটা বুঝতেছে তার উপরে কি চলতেছে, আমরা টের পাই না। আপনি দেখছেন কবর আগের মতোই আছে, কিন্তু কবরে যিনি আছেন তার কাছে কেমন লাগতেছে এটা সে টের পাচ্ছে, আমরা টের পাচ্ছি না। 100% বাঁচার কি নাই কোনো সুযোগ? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন তোমাদেরকে প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সেদিন জাহান্নাম থেকে যাকে দূরে রাখা হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই হচ্ছে চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। আপনি ব্যবসা করতে গিয়ে মার খেয়েছেন, আপনি ব্যর্থ নয়। আপনি ব্যবসা করতে গিয়ে সফলতা পেয়েছেন, আপনি সফল নয়। ইলেকশনে দাঁড়িয়ে আপনি ফেল হয়েছেন, আপনি ফেল নয়। পাস করেছেন, আপনি সফল নয়। আপনি সুন্দরী নারী বিয়ে করতে পেরেছেন, আপনি সফল নয়। প্রেম করে আপনি ছেঁকা খেয়ে বেঁকা হয়ে গেছেন, আপনি ব্যর্থ নয়। সফলতা ব্যর্থতার মাপকাঠি হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা আর জান্নাতে প্রবেশ করা। সুবহানাল্লাহ বললেন না? এই আয়াতের একদম শেষে আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার এই জীবনটা ধোঁকা আর ভোগ বিলাস ছাড়া আর কিচ্ছু না। কে বলেছেন? বলেন, কে বলেছেন? তো যিনি জীবন দিয়েছেন তিনি জীবন সম্পর্কে বেশি জানেন নাকি আমরা জানবো?
মোবাইল যিনি বানাইছেন তিনি মোবাইল সম্পর্কে বেশি জানেন নাকি আমরা 2-4 বছর চালাই আমরা জানি? কে জানে? যে মোবাইল বানাইছে। মানুষ যে বানাইছে সে বেশি জানে মানুষের সফলতা বিফলতা কোন পথে, ঠিক নয় কি? আমার বন্ধুরা আসুন, সে আল্লাহ আমাদের সফলতার লাইন গাইড দিয়েছেন এই কোরআন, ঠিক কিনা? লাইন গাইড দিয়েছেন হাদিস, লাইন গাইড দিয়েছেন ইসলামী জীবন ব্যবস্থা। তোমরা এই লাইনে চললে তোমাদের দুনিয়াতেও কল্যাণ, আখিরাতেও। আর যদি এই লাইন ব্রেক করো, অন্য লাইনে চলো, তাহলে কিন্তু তোমরা সাময়িক দুনিয়াতে ভোগ বিলাস করতে পারবা, কিন্তু আখিরাতে তোমরা ধরা খাবা। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুরা আসুন, ইমানটাকে ঝালাই করুন, শপথ নিন আজ থেকে আমি বিশ্বাস করি কিয়ামত যেমন সত্য, মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর আমার জীবিত হতে হবে এটাও তেমন সত্য। কোনো সন্দেহ নাই, বাঁচার কি নাই কোন উপায়। ফাইনা তাযহাবুন, আল্লাহ বলেন তোমরা কোথায় যাচ্ছ? যাওয়ার জায়গা নাই। সুম্মা ইলাইনা তুরজাউন, আমার কাছে তোমাদেরকে। এই কথা মাথায় রেখে আসুন আমরা আমাদের জীবনকে পরিচালনা করি, আখিরাতে বিশ্বাস করি। যদি আখিরাত বিশ্বাস না করি, দুনিয়ার পুলিশ দিয়া, বিজিবি দিয়া, সেনাবাহিনী দিয়া, গোয়েন্দা দিয়ে আমাদেরকে কেউ ঠিক করতে পারবে না। যদি মানুষের অন্তরে আখিরাতের চিন্তা চলে আসে যে রে আমাকে মরতে হবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, মানুষ নিজ থেকে ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মানুষ জোর করে কাউকে কেউ ভালো করতে পারবে না, না হয় ওই ঘটনার মতো হয়ে যাবে। এক দুলাভাই তার শালাকে দিয়েছে যে শালা 4 আনা দিয়ে একটা লজেন্স নিয়ে আসো। আগে কি পাওয়া যেত? লজেন্স। 4 আনা দিছে, একটা লজেন্সের দাম ছিল 4 আনা, এটা দিয়ে একটা লজেন্স নিয়ে আসো। তো শ্যালক গিয়েছে, গিয়ে লজেন্স নিয়ে আসছে। আনার পরে বললো দুলাভাই এই নেন আপনার লজেন্স। আচ্ছা শ্যালক, একটা প্রশ্ন, তোমাকে নাকি যে যেটার দায়িত্ব দেয় কিছু না কিছু নাকি তুমি মারো, কিছু না কিছু দুর্নীতি করো। আজকে আমি তোমাকে 4 আনা দিয়েছি, একটা লজেন্সের দামই 4 আনা। আচ্ছা আজকে তুমি কি দুর্নীতি করছো বলো তো, কি মেরেছো? কাহারে দুলাভাই আপনি আমার এত বোকা মনে করছেন, আজকেও আমি মেরেছি। আজকেও? কিভাবে? লজেন্সের দাম 4 আনা, দিলামও 4 আনা, মাল্লা কিভাবে? আমি লজেন্সটা কিনে এটা খুলে একটা চোষা দিছি, দিয়ে তারপরে লাগাই, তারপর আপনাকে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? মানুষ যদি আল্লাহ বিশ্বাস না করে, আখিরাতে বিশ্বাস না করে, এই মানুষকে কোন বাহিনী জীবনও ঠিক করতে পারবে না, একটা চোষা হইলেও দিব। কথা বলেন ঠিক কিনা? চোষা দিয়েছিল কিনা গত 15 বছর? একজনের দাঁড়িয়ে এই লম্বা, লোকে নাম দিয়েছে দরবেশ বাবা। সে একাই মেরে দিয়েছে 50,000 কোটি টাকা। কত হাজারও? আপনারা তো শিল্পপতি সবাই, আমার কাছে মনে হয় না সবাই টাকা একসাথে করলো 50,000 কোটি টাকা হবে নাকি? দরবেশ বাবা যদি 50,000 কোটি মারে, তো শয়তানের বাবা যারা ছিল তারা কত মারছে? অঙ্ক মিলান। এক মন্ত্রী ছিল ভূমি মন্ত্রী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে ভূমির, দেশের ভূমি রক্ষণাবেক্ষণ করবেন। সে কি করছে জানেন? বাংলাদেশের বাহিরে, আমেরিকাতে, ইংল্যান্ডে, কানাডা সে 600 বাড়ি বানাইছে। কত বাড়ি? মানুষ একটা বাঁচার জন্য, থাকার জন্য বাড়ি কয়টা দরকার? সে যে 600 বাড়ি দেশের বাইরে বানাইলো, তার উপর একাইটা টুকরা টুকরা করে প্রত্যেকটা অংশ যদি এক একটা বাড়িতে রাখে, তারপরও বাড়ি থেকে যাবে, অংশ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বেড়া দিয়েছি যাতে ছাগলে খেত না খায়, কিন্তু বেড়া যদি নিজে খাওয়া শুরু করে, ছাগলে আর কি খাবে? কথা বলেন ঠিক কিনা? এই দেশটাকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছিল, ঠিক কিনা বলেন? এই জালিমরা অপমানিত হয়ে, লাঞ্ছিত বঞ্চিত হয়ে তারা এই দেশ থেকে পালিয়েছে। ইনশাআল্লাহ আমাদের যতদিন ঈমান আছে, ইউনিটি আছে, আমরা এই জালিমদেরকে বাংলাদেশে আর আসতে দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আজকে আপনারা কেউ কেউ আফসোস করেন যে হারে কি দরকার। আপনারা জানেন না তারা আমাদের কলিজার টুকরো, লক্ষ কোটি যুবকের স্পন্দন, যার হাত ধরে অসংখ্য মুসলিমরা ইসলাম গ্রহণ করেছে, অসংখ্য পথহারা যুবকেরা ইসলামের দিশা পেয়েছে, সঠিক পথ পেয়েছে। তাফসিরুল কোরআন মাহফিলের রূপকার মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে এই জালিমের বাচ্চারা ইনজেকশন প্রয়োগের মাধ্যমে নির্মমভাবে হত্যা করেছে। কিছুদিন আগে, গত 2-1 দিন আগে একটা ভিডিও ফুটেজ বের হয়েছে। আল্লামা সাইদি পুলিশ ভ্যানে করে হসপিটালে যাচ্ছেন। ওরা বলেছে তিনি নাকি স্ট্রোক করেছেন, হার্ট স্ট্রোক। হার্ট স্ট্রোকের রোগী কি কখনো ভ্যানে বসে থাকতে পারে? পরিকল্পিতভাবে আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আমার বন্ধুরা, এই বাংলাদেশে আল্লামা সাইদির হত্যার বিচার হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, তারা গৃহবন্দী করে রেখেছিল শহীদ
মুফতি আমিনী রাহিমাহুল্লাহকে, ঠিক কিনা বলেন? তারা অন্যায়ভাবে নির্মমভাবে দেশের অসংখ্য গণিত ওলামায়ে কেরামকে, আল্লামা জুনাইদ বাবুনগরীকে পঙ্গু করে দিয়েছে, অসংখ্য আলেমদেরকে তারা পঙ্গু করে দিয়েছে। এত সহজ আপনারা ভুলে যাবেন না। এই তাফসীর মাহফিল করাতে গিয়ে কত নেতার পেছনে আমাদেরকে ঘোরা লাগছে, মুতে পানি খরচ করে না, তারও নাকি অনুমতি লাগবে মাহফিল করাইতে। এত সহজে ভুলে গেলে হবে না। আজকে আপনারা ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের মাহফিল দেখেন, লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। আহারি আমাদের কলিজা আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যদি আজ বেঁচে থাকতেন, আর এমন কোন মাঠ বাংলাদেশে নাই যেখানে আল্লামা সাইদিকে দাওয়াত দিলে লোকদের ধারণ ক্ষমতা হতো, সমস্ত রেকর্ড ভেঙে যেত। কথা বলেন ঠিক কিনা? তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়, সকল ঘরানার আলেমরা তাকে ভালোবাসতেন। এরকম একজন মুরব্বী থাকলে আজকে আমাদের পথের লোকেরা ব্যাধিস হয়ে ঘুরতে হতো না, সঠিক নেতৃত্ব পেত, একজন ত্যাগী নেতা পেত, একজন সঠিক মানুষ পেত। কথা বলেন ঠিক কিনা? তারা পরিকল্পিতভাবে হত্যা করে দিয়েছে, এদেশের আলেমদেরকে দলে দলে বিভক্ত করে দিয়েছে। হেফাজত ইসলামের নেতা কর্মীদেরকে, সাধারণ মানুষদেরকে লুঙ্গি পরে, এত সহজ সরল মানুষ, তাবলিগের লোক লুঙ্গি পরে গিয়েছে, রাতের আধারে তাদেরকে হত্যা করেছে। এই ছোট্ট ছোট্ট মাদ্রাসা ছাত্রগুলো কিছু মসজিদের চিপায় চাপায় গিয়ে লুকাইছিল, সকালবেলা আমরা দেখেছি তাদেরকে কানে ধরে উঠবস করে পিড়াইতে পিড়াইতে মসজিদ থেকে বের করছে। এই নির্মমতা ভুলে যাওয়া যাবে না। আসুন আমরা আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ যারা তাকওয়ায় বিশ্বাসী, যারা আল্লাহয় বিশ্বাসী, যারা আখিরাতে বিশ্বাসী, যারা জবাবদিহিতায় বিশ্বাসী, আমরা এমন লোককে নেতৃত্বে চাই। বলেন ইনশাআল্লাহ। আমরা কোন নেতার পেছনে 100 টাকার জন্য, ওই 1 কাপ চা 2টা বিস্কিটের জন্য, ওই দুর্নীতি বা শয়তান বদমাশ আর কোন নেতার পেছনে আমরা ঘুরবো না ইনশাআল্লাহ। হুন্ডার তেল ঢুকাইয়া দিবে এই জন্য সারাদিন ওই নেতার পেছনে আমরা শোডাউন দিব না। আমরা এমন নেতার পেছনে ঘুরবো যার চরিত্র আছে, যে হয়তো আমাদেরকে 100 টাকা 1000 টাকা দিতে পারবে না, আমরা তাদেরকে উল্টো টাকা দিয়ে সহযোগিতা করব। ইনশাআল্লাহ আমাদের রব, আমাদের মুনিব আমাদেরকে এত নাজ নেয়ামত দিবেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যে আমরা একবারে খুশি হয়ে যাব। আল্লাহ যেটা দিবেন সেটা হচ্ছে সবচেয়ে বড়, ঠিক নয় কি? আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝদান করুক, সকলে বলুন আমিন। সমস্ত নাস্তিকতা থেকে, নাস্তিকদের দোষর হওয়া থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই ফিতনার সময় ঈমান নিয়ে বেঁচে থাকা বড় কঠিন। আমরা যেন ঈমান আমলের উপরে টিকে থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, ঈমান নিয়ে যেন আল্লাহর সামনে হাজির হতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের দেশের প্রতি আল্লাহ তাআলা খাস রহম নাজিল করুন। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখুন, সকলে বলুন আমিন।